হ্যালো ব্রান, আসসালামু আলাইকুম। শিরিনস ব্লগে সবাইকে স্বাগত। আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। সকালে নাস্তা দিয়ে চুলায় চা বসিয়ে দিলাম। পরিমাণ মতো চা পাতা দিয়ে যতটুকুন চা তৈরি করে নিব ততটুকুন চা পাতা দিলাম। পাশের চুলাতে আমার বিড়ালগুলোর জন্য মুরগি সিদ্ধ দিলাম। এই তো সকালবেলার নাস্তা আপনাদের সাথে শেয়ার করতেছি। আজকে আমরা, আমার হাজব্যান্ড, আমার ছোটো ছেলে আর আমার জন্য একসাথে নাস্তা, ডিম আর পাউরুটি, চা তৈরি করে নিচ্ছি। ভিডিওটি না টেনে দেখতে থাকুন, শিরিনস ব্লগের সাথে থাকুন এবং আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিলে অল নোটিফিকেশান অন হয়ে যাবে। পরবর্তীতে আপনারা আমি ভিডিও দিলে নোটিফিকেশান গেলে ভিডিও যদি দেখে নিতে পারেন। এই তো সকালবেলার চা নাস্তা তৈরি করে নিলাম আমাদের জন্য। নাস্তা টেবিলে দিয়ে আসার পর চাটা বানিয়ে নিচ্ছি। আজকে ফ্লাক্সে চা নিলাম না, তিনজনের জন্য আলাদা আলাদা করে চা তৈরি করে নিচ্ছি। চা নাস্তা খাওয়ার পর একার সংসারে কিছুক্ষণ রেস্ট করার পর আসলাম। সকালের নাস্তা খাওয়ার জিনিসপত্রগুলো, প্লেট বাটি এগুলো ধুয়ে নিচ্ছি, যেটা সচরাচর খুব একটা আমি দেখাই না। সারাদিন কি কাজ করি, সারাক্ষণ এই কাজগুলোর উপর রান্নাবান্না, ঘর গোছানো, সব কিছু ধুয়ে পরিষ্কার করে রাখা আমার নিত্যদিনের কাজ। ভিডিও বেশি বড় করি না, একটু ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করি সবাই দেখার সুবিধার্থে। আপনারা সবাই প্লিজ ভিডিওটি না টেনে দেখবেন। পোস্টে একদম রিচ নাই, কোনো লাইক নাই। প্লিজ আমাকে সবাই একটু এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করবেন। আমার চ্যানেলটি একটা লাইক দিয়ে পোস্টটি দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবার কাছে বিশেষভাবে অনুরোধ। এই তো সব কিছু ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এগুলো হচ্ছে আমার সকালবেলার নিত্যদিনের কাজ। আমরা অবশ্য দিনে 2-3 বার করে পানি সিদ্ধ করে থাকি, কেননা আমার রান্নার কাজেও লাগে, আবার তো আমরা এমনিতে পানি ফুটিয়ে খাই। এগুলো হচ্ছে আমি যখন ভাত দুপুরবেলা চুলা দিতে আসবো তখনই রান্নার জন্য পানি ফুটিয়ে ফেলি। আর ডাইনিং টেবিলেও ভালো করে গুছিয়ে নিচ্ছি, সব কিছু মুছে টুচে নিয়ে। এই তো সারাদিনের কাজ এভাবে গুছিয়ে করার চেষ্টা করি। রান্নাবান্না শেষে ঘর দুয়ার ঝাড়ু টাড়ু দিয়ে তারপর যাই গোসলে, নামাজ কালাম পড়ে আস্তে আস্তে প্রত্যেক দিন আমার 2:30-3টা বেজে যায়। একার সংসারে এভাবে টুকটাক কাজ করতে করতে, 2টা বিড়াল আছে, তাদেরকেও একটু সময় দিতে দিতে ঘরের মধ্যে কেউ থাকে না। আমার হাজব্যান্ডও চলে যায়, মাঝে মাঝে ছোটো ছেলেও থাকে না, ইউনিভার্সিটিতে চলে যায়। ছেলের বউ তো তার কর্মস্থলে চলে যায়। মিনিকে ডেকে নিয়ে আসো। ভাত বসিয়ে দিয়ে আসে বিড়ালগুলোর সাথে নাস্তা খাওয়ার পর কিছুক্ষণ এভাবে একটু
সময় কাটাই, কেননা বিড়ালগুলো এখন আমার অনেক অনেক উপকার করতেছে, আমার মন মানসিকতাকে অনেক ভালো রাখতেছে। এদের সাথে সময় কাটিয়ে আমার খুবই দিন খুবই সুন্দরভাবে পার হয়ে যাচ্ছে। এই তো রান্না বসাইতে বসাইতে এভাবে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে সব কিছু গুছিয়ে নিয়ে সব কাজগুলো এভাবেই করে থাকি। ভিডিওটি না টেনে দেখতে থাকুন, শিরিনস ব্লগের সাথে থাকুন এবং কী কী কাজ করি না করি সব কিছু দেখতে থাকুন। ফেসবুক, ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম যেখানে ভালো মন্দ দুটাই থাকবে। আপনি কোনটা গ্রহণ করব, ভালোটা কি নাকি মন্দটা, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। ফেসবুকে এমন কিছু মানুষকে, সেলিব্রিটিদেরকে আমরা লাইক ফলো দিয়ে সবসময় সাথে থাকি, তারা এক সময় ভাইরাল হয়ে যায়। যেমন ইউটিউবে মাছ রান্না করছি, কালকে একটু বাসি তরকারি আছে, কিন্তু আজকে কয়েকদিন পর্যন্ত ফেসবুক ইউটিউবে ঢোকা যাচ্ছে না মোটামুটি এদের কাণ্ডকীর্তি কার্যকলাপের জন্য। বিবাহিত জীবনকে শক্ত করে ধরে রাখতে হলে বিশেষ করে মেয়ে মানুষদেরকে ফ্যামিলিতে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। বিশেষ করে যেটা আমি করেছি। আপনার আমার মেন টার্গেট ফোকাস থাকবে, আমরা যখন একটা সংসারে ঢুকব, প্রাকৃতিকগতভাবে আমাদের কোলজোড়ে বাচ্চা সন্তান চলে আসবে, তখনই আমাদেরকে চিন্তা করতে হবে আমরা সন্তানগুলোকে কিভাবে মানুষ করব। ডাইনিং টেবিল মুছে নিয়েছি যাতে ওদের ভবিষ্যৎটা আমরা সারাদিনের কাজ করি সুন্দর করে দিতে পারি। এটা একজন শিক্ষিত অশিক্ষিত মা বাবা হোক, সবাই চাইবে তার সন্তানটা সুশিক্ষায় শিক্ষিত হোক, মানুষের মতো মানুষ হোক। অনেক কথা বলে ফেললাম, আজকের ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।